কি বলেন? আপনি বিয়ে কইরা পর্দা করা, বিয়ে কইরা ওরে পর্দা শিখানো, নামাজ পড়ে না, বিয়ের পর নামাজই বানান, ও খারাপ পথে চলে, বিয়ের পর ওরা সোজা পথে চালান, এটাই সওয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি আমরা বলি মেয়ে পর্দা করে না, বিয়ে করতাম না, ওর টাকা নাই বিয়ে করবো না, সুন্দর না বিয়ে করবো না, তো এগুলোর বিয়ে করবো কেডা? কথা বলে না। আপনি একজন খারাপ পথে একটা মেয়ে চলছে, পর্দা করছে না, একটা মেয়ে চলাফেরা ঠিক নেই, আপনি বিয়ে করে ওকে যদি ভালো পথে আনতে পারেন, এটাই তো আপনার সফলতা। একটা খারাপ পথ থেকে একটা মেয়েকে সরিয়ে আপনি ভালো পথে এনে আপনি পর্দার মধ্যে যে ঢুকাইতে পারেন, আল্লাহ চাইলে এই ওসিলায় আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তাকিয়ে দেখবেন অনেক উম্মতদের, অনেক নবীদের উম্মত খুব কম, কারো 500, কারো 1000, কারো 20,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 4 লাখ, কারো 5 লাখ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরে তাকিয়ে দেখবে হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন আশিকে রাসূলরা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীজি গর্ববোধ করে বলবে আমার উম্মত বেশি, আমার উম্মতরা বেশি, আমার আশিকগণ বেশি, আমার পাগল উম্মত বেশি। তাহলে আমার নবীজি যে গর্ববোধ করে বলবে, এটা বলার জন্য আপনাদের সুযোগ করে দেওয়া লাগবে। তাড়াতাড়ি ছেলেদেরকে বিয়া করায় বউ আইনা দাও, তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়া দেয়া দাও, তাড়াতাড়ি যেন ছেলে মেয়ে হয়। আমার দয়াল নবীজি যেন কাল কিয়ামতের ময়দানে গর্ববোধ করে বলতে পারে আমার আশিকে রাসূলরা বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আজকে থেকে আমি ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, আর মাইকের আওয়াজ যদি কোনো মায়েরা শোনে, যদি আপনার ছেলের বয়স 22-23 হয়ে যায় বউ আইনা দেন, মেয়ের বয়স যদি 18 উপরে 18 হয়ে যায়, 18 প্লাস হয়ে যায়, তাহলে জামাই দিয়ে দেন, মানে বিয়ে দিয়ে দেন। আগে প্রশ্ন করবেন যে তোমার কারোর পছন্দ আছে কিনা, যদি পছন্দ হয় তাহলে যে ছেলেটা মোটামুটি ভালো হয়, 1 অক্ত 3 অক্ত ভাত অন্তত আইনা খাওয়াইতে পারবে, এরকম যদি হয় আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। অনেকে তো সরকারি চাকরিজীবী খুঁজতে খুঁজতে মেয়ের বয়স 32-33 বানাইছে, অনেক জায়গায় আছে না নাই? ছেলে সুন্দরী পাত্রী খুঁজতে খুঁজতে ছেলের বয়স এখন 33-34, এখন বিয়ে করাবো, চিন্তা করবে যে আর কয়েকদিন পরে বাচ্চা নেই, বাচ্চা নিতে নিতে বয়স 40, এরপর বাচ্চাই হয় না, আছে না নাই? এই বিপদে পড়া যাবে না। অল্প বয়সে বিয়ে দিবেন, বাচ্চা হবে, আপনি নাতির মুখ দেখবেন, নাতির ঘরের পুতি, পুত্রী ঘরের ছাতি, আরো কত কি আছে, সবার মুখ দেখে মরবেন, মনে একটা ফিলিংস থাকবে, মরলেও শান্তি হবে না, আমি সব দেখে আইছি। এখন যদি ফুতের বউটা দেখে যেতে না পারেন, মেয়ের জামাইটা দেখে যেতে না পারেন, মরলে আফসোস লাগবে, হারে এমনি তো কবরে বাড়ি, মাইর তো আছে, মোটামুটি মাইর আছে না, এই মাইর খাওয়ার মধ্যে আর এক যন্ত্রণা, যাহারে পোলার বউ দেখতে পারলাম না, বউ রাতে একটু পানি খেতে পারলাম না, আহারে মেয়েটা বিয়ে দিতে পারলাম না, জামাই চেহারা দেখতে পারলাম না, আফসোস থেকে যাবে। আফসোসে থাকবেন কেন? হায়াতের তো বিশ্বাস নাই, মৌতের বিশ্বাস নাই, কখন মরে যাবেন। এই জন্য ছেলে মেয়ে যাদের বড় হয়েছে বিয়ে দিয়ে দেন, এটা প্রত্যেক বাপ মার উপর ফরজ আইন হয়ে গেছে। গুনাহ থেকে বাঁচতে যদি চান, জেনা ব্যভিচার থেকে যদি নিজের ছেলেকে বাঁচাইতে চান, খারাপ সঙ্গ থেকে নিজের ছেলেকে যদি বাঁচাইতে চান, ছেলের জন্য বউ এনে দেন, মেয়ে যদি থাকে মেয়েকে বিয়ে দিয়ে দেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।